শুরুটা ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিন্তু ভাগ্যের খাতায় লেখা ছিল অন্য কিছু। কৃতি সানন, যার নাম আজ বলিউডের আলোচিত তারকাদের তালিকার শীর্ষে, তার জীবনযাত্রা রূপকথার মতোই রোমাঞ্চকর। কোনো চলচ্চিত্র বংশের ছায়া ছাড়াই শুধু মেধা আর আত্মবিশ্বাস নিয়ে তিনি জয় করেছেন বলিউডের রূপালী পর্দা। মডেলিং দিয়ে পথ চলা শুরু, তারপর 2014 সালে হিরোপান্তি সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয়ের সুযোগ এলো। এই ছবিটাই হয়ে গেল তার জীবনের টার্নিং পয়েন্ট। এরপর একের পর এক হিট ছবি, দিলওয়ালে, বেরোলি কি বরফি, লুকাছুপি। বলিউডে তার অবস্থান পাকাপোক্ত হলো, কিন্তু কৃতি সানন শুধু অভিনয় থেমে থাকেননি। 2021 সালে মিমি সিনেমায় সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি জিতলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই ছবিতে চরিত্রের জন্য 15 কেজি ওজন বাড়িয়েছিলেন, যা পরে কমানো তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু এই চ্যালেঞ্জই তাকে নতুন পথ দেখায়। শেকড় থেকে শিখরে। করোনাকালে ত্বক চর্চা নিয়ে গভীর পড়াশোনা করলেন। ফলস্বরূপ 2023 সালে লঞ্চ করলেন নিজের বিউটি ব্র্যান্ড হাইপেন। প্রথম বছরে 100 কোটি রুপির ব্যবসা করে তাক লাগিয়ে দিলেন সবাইকে। এর আগেই 2022 সালে ফিটনেস ব্র্যান্ড দ্য ট্রাইব চালু করেছিলেন, যার পেছনের অনুপ্রেরণা ছিল তার নিজের ওজন কমানোর সংগ্রাম। 2023 সালে প্রতিষ্ঠা করলেন নিজের প্রযোজনা সংস্থা ব্লু বাটারফ্লাই ফিল্মস। এর অধীনে প্রথম প্রযোজনা দো পাত্তি নেটফ্লিক্সে রিলিজ পেয়ে প্রশংসা কুড়িয়েছে। সম্পদের দিকেও এগিয়ে তিনি। মুম্বাইয়ে মাসিক 17 লাখ রুপি ভাড়ায় বিলাসবহুল বাসস্থানে থাকেন, আলিবাগে 2 কোটি রুপির জমি। ইঞ্জিনিয়ারিং পড়েছেন, কিন্তু অভিনয়ের টানে হার মানল পাঠ্য বই। আজ তার সম্পদ 82 কোটি রুপি, কিন্তু আড়ালে লড়াইয়ের গল্পটা অনেক বড়। কৃতি সাননের জীবনযাত্রা প্রমাণ করে, স্বপ্ন দেখার সাহস থাকলে সাফল্য ধরা দেয়, একটা নয় একাধিক ক্ষেত্রে। সুকান্ত সরকার, চ্যানেল আই।